আর মাত্র 40 থেকে 50 দিন বাকি আছে তোমাদের টেট এক্সাম। মানে তোমাদের 27 এপ্রিল তোমাদের টেট 2 এক্সাম এবং 4 মে হচ্ছে তোমাদের টেট 1 এক্সাম। অনেকের প্রিপারেশন খুব ভালো, ঠিকভাবে প্রিপারেশন করছো, অনেকের প্রিপারেশন একটু খারাপ, বাট সময়ের জন্য ঠিকভাবে প্রিপারেশন করতে পারছো না। অনেকের মনে ডাউট আছে পাস করব কি না করব। দেখো, ডাউট করবে না, ডাউট ছাড়া পড়াশোনা করো, একদম পুরো ডেডিকেটেড ভাবে পড়াশোনা করো, পাস করে যাবে। ঠিক আছে, একদম সেলফ ডাউট রাখবে। আর আজকের ভিডিওটা আমাদের বানানোর পিছে একটাই কারণ, তোমাদের প্রিপারেশনে আরেকটু হেল্প করা, আরেকটু এডস দেওয়া, যে তোমার প্রিপারেশনটা যাতে আরেকটু বেটার হয়। এই বিষয়টা আলোচনা করার জন্য একটা নতুন জিনিস আমি তৈরি করেছি তোমাদের জন্য, যেটা তোমাদের পরীক্ষায় খুব হেল্পফুল এবং খুব দরকারি। কি হয় দেখো, প্রিপারেশন তো করছি, প্রিপারেশন আমরা অনেক কিছু পড়ে নিলাম, এবার পুরোটা রিভাইজ করতে পারছি না, পুরোটা রিভিশন দিতে পারছি না, রিভিশন দিতে একটু অসুবিধা হচ্ছে। ধর 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের মধ্যে এক একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলি টপিক, ঠিক আছে, অনেক বড় সিলেবাস, এগুলি কিভাবে রিভাইজ করব, রিভিশনটা, এবং প্রত্যেকটা জিনিস যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা কিভাবে সমাধান করব, মক টেস্ট বা বিভিন্ন ভাবে প্র্যাকটিস করছো, অনেক জায়গায় অনেক রকম ভাবে জিনিসগুলি করছো, ঠিক আছে। কিন্তু তোমাদের জন্য আমরা যেটা করেছি দেখো, যেটাকে আমরা বলি শর্ট লাইন। শর্ট লাইন বলতে দেখো, আমি জাস্ট একটা এক্সাম্পলের মধ্যে বোঝাচ্ছি। ধরো আমরা নিলাম এখানে বাংলা, ঠিক আছে, যে বাংলা সাবজেক্টটা, যে বাংলা যে সাবজেক্টটা, এটা অনেক কিছু আছে, বা আমরা ধরে নি সিডিপি যে সিলেবাসটা, ঠিক আছে, আমরা জাস্ট এক্সাম্পল নিলাম 2টা সাবজেক্ট, অনেক কিছু আছে, পড়েছো, সবকিছু তো মনে নেই, রিভাইজ করতে লাগবে। পরীক্ষার আগের দিন কিভাবে সবটা রিভাইজ করবে, এত বড় সিলেবাসটা রিভাইজ করার সমস্যা আছে। তো আমরা কি করেছি, তোমাদেরকে এই যে লাস্ট মুভমেন্টে, এই যে পরীক্ষার আগ মুভমেন্টে, এই যে 40-50 দিন, যাতে পুরোটা ভালোভাবে প্রত্যেক দিন যাতে একবার পুরো সিলেবাস রিভাইজ করা যায়, এরকম একটা প্ল্যান করেছি। কিরকম, যে সিডিপির ধরো 20টা টপিক আছে, 25 টপিক আছে, সিডিপি যখন নিয়ে বসবে দেখো পুরোটা পড়া হয় না, সিডিপি পড়লে সারাদিন সিডিপি পড়ে শেষ হয়ে যায়। এরকম কিভাবে করেছে জানো, মানে সিডিপির উপর একটা শর্ট নোট তৈরি, শর্ট নোট বলতে মানে 3 থেকে 4টা পেজের মধ্যে এক এক লাইন, মানে এক একটা লাইন তোমরা যদি পড়ে নাও, মানে 3 থেকে 4টা পেজের মধ্যে পুরো সিডিপি কমপ্লিট, মানে জাস্ট শর্ট লাইনের মতন আমরা বানিয়েছি। এটা শুধু যারা দেখবে তারাই বুঝতে পারবে এটা কি ইম্পর্টেন্ট, কিরকম ভাবে এটা আমরা তৈরি করেছি। আর দেখো, শর্ট লাইন শুধু এরকম না যে এটা শুধু সিলেবাসটা কভার করবে, ইম্পর্টেন্ট শর্ট লাইন, এটা এরকম শর্ট লাইন যে সবকিছু এখানে নেইও, মানে যেগুলি ইম্পর্টেন্ট, যেগুলি দরকারি, যেগুলি পরীক্ষায় আসতে পারে, সেগুলি নিয়ে নোটটা কিন্তু এরকম না যে পুরো সিলেবাস যা আছে সবকিছু দিয়ে দিলাম, এমন না। এরকম ভাবে বানানো হয়েছে যেটা পরীক্ষায় আসতে পারে, খুবই দরকারি বিষয়, যেটা দরকার, এরকম ভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংরেজি, তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথমেটিক্স, প্রত্যেকটার জন্য আমরা এরকম শর্ট নোট বানিয়েছি, ঠিক আছে। আর এই শর্ট নোটটা তোমরা কোথায় পাবে, শর্ট নোটে কিভাবে অ্যাক্সেস করবে, তোমরা কি করবে, প্রতিজ্ঞা 1.0 কোর্সে তোমরা এই কোর্সটা এটা পেয়ে যাবে, প্রতিজ্ঞা 1.0 কোর্সে এটা পেয়ে যাবে। এবার প্রতিজ্ঞা 1.0 কোর্সে জয়েন করতে হলে কি করতে লাগবে, তোমাদের 6033115474 এই নাম্বারে কল করলে তোমরা প্রতিজ্ঞা 1.0 কোর্সে জয়েন করতে পারবে। আর সেখানে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেইল সলিউশন পেয়ে যাবে, সাথে মক টেস্ট যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটাও তোমরা পেয়ে যাবে। সাথে দেখো তোমরা যে জিনিসটা, মানে এটা তো মানে কি বলবো, এটা হচ্ছে বাইবেলের মতন কাজ করবে একটা এক্সামের, মানে কি বলবো, মানে মানে প্রত্যেকটা বিষয় এখানে এমন বিষয়গুলি কভার করা হবে যেগুলি আনইম্পর্টেন্ট বা যেগুলি ইম্পর্টেন্ট শুধু সেগুলিকে রাখা হয়েছে, এবং শর্ট ভাবে পুরো সিলেবাসটাকে দেখে, পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে এমন ভাবে তোমাদেরকে নোটটা দেওয়া হবে। তো অবশ্যই সেই নোটটা তোমরাও দেখবে, পড়বে, বুঝবে। আশা করি তোমাদের এই যে নোটসটাই তোমাদের 100 এমন কথা আছে না যে আমি একাই 100, এই নোটটা আছে না, যদি কথা বলতে পারতো সিডিপি বলতো যে ভাই আমি একাই 100, এই যে নোটটা নিজেই বলতো যে আমি একাই 100।
মানে এরকম ভাবে আমরা তৈরি করি যে আমাদের দৃঢ় বিশ্বাস যে স্টুডেন্টদের এটা এত ভালো লাগবে যে বলবে যে স্যার একটা জিনিস দিয়েছেন যেটা আমাদের পরীক্ষায় খুব কাজে লাগিয়েছে। ক্লাস করো, ওইটা করো, বই পড়ো, যাই করো, এই যে নোটসটা আমরা বানিয়েছি এক শর্ট নোট, মানে খুব কম পড়ার মধ্যে পুরোটা কভার করা, যেটা খুব দরকারি। শর্ট লাইন যেটা বলি আমরা, ওয়ান লাইনে, যেমন সিডিপি টোটাল 20 টপিক আছে, 4 থেকে 5টা লাইনের মধ্যে, মানে 4 থেকে 5টা পেজের মধ্যে পুরো সিডিপি কমপ্লিট। আর 4 থেকে 5টা পেজ পড়েছে মানে পুরো রিভিশন হয়ে যাবে। যা যা কনসেপ্ট, যা যা বিষয় আছে যেগুলি তোমাদের খুবই দরকারি, সেগুলি এখানে করানো হচ্ছে। মানে আমি জোর দিয়ে কেন বলছি, কারণ পরিশ্রম করেছি, 1.5 মাস, 1.5 থেকে 2 মাস এটা বানাতে লেগেছে। ঠিক আছে, তো প্রতিজ্ঞা 1.0 কোর্সে জয়েন করার জন্য তোমরা কি করবে, 6033115474 এই নাম্বারে জয়েন করতে, কল করতে পারো, বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। বিভিন্ন স্যাম্পল আমরা শেয়ার করব হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, যে কি রকম সেই স্যাম্পলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। যে ধরো আমরা কোন একটা সিডিপির বা জিওগ্রাফি বা পলিটি বা ধরো ইংলিশ স্যাম্পলটা কিরকম, যে প্রথম পেজটা একটা পেজ তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম, যে দেখলে যে কিরকম ইম্পর্টেন্ট বিষয়, সেই জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো কি একটা জিনিস তোমাদের জন্য বানিয়েছি, আর যেটা কতটুকু স্ট্রং। আর তোমার যাই প্রিপারেশন থাক, ভালো হলে সেটা আরো ভালো হয়ে যাবে, যদি খারাপ থাকে, যদি মনে হয় আজকের দিনে আমি কিছু পড়িনি, শুধু এই যে বললাম যে শর্ট লাইনগুলি, প্রত্যেকটা সাবজেক্ট শর্ট লাইনগুলি পড়ে যাও, দেখবে তোমার প্রিপারেশন মনে হবে আরে আমি তো সব পারি, এরকম ফিল হবে যদি পুরো এটা করে নাও। তো আশা করি এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে, আর তোমাদের পরীক্ষায় আশা করি এটা একটা বড় সড়ো ইম্প্যাক্ট আনবে। আর সামনের দিনে থ্যাঙ্কফুল থাকবে যে এসকেবি একাডেমিতে আমাদের এটা বানিয়ে দিয়েছিল। আমি একদম খুবই এটা বিশ্বাসী যে এটা হবেই হবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি শর্ট লাইন বা তোমাদের যে ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটা আমরা তৈরি করেছি। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাও।